আজকে আপনাদের বলবো যে সোমবার হচ্ছে নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় কিভাবে পুজো করবেন, কি কি উপকরণ প্রয়োজন, আসুন বিস্তারিত আলোচনা করি আজকে। সোমবার 13ই এপ্রিল পালিত হবে নীল ষষ্ঠী। প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন বাংলার মায়েরা। জেনে দিন নীল পুজোর উপকরণ ও সঠিক পদ্ধতি কি রয়েছে। প্রথমে বলবো নীল ষষ্ঠী 2026-এর পুজোর সময়। 13ই এপ্রিল 2026 বাংলা ক্যালেন্ডার 29শে চৈত্র 1432 সোমবার পালিত হবে নীল পুজো। পাশাপাশি এদিন বরুত্তিনী একাদশী। পঞ্চিকা অনুসারে নীলকণ্ঠ শিবের পুজো করুন সোমবার বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে। তবে মহাদেবের আরাধনার জন্য মাহেন্দ্রক্ষণ থাকবে বেলা 3:22 থেকে বিকেল 5টা 1 মিনিটের মধ্যে। দেবীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম হলো নীলযাত্রা। দেবী নীলাবতীর পুজো করতে হবে সন্ধেবেলা, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার বলবো নীল পুজোর উপকরণ কি। নীল ব্রত পালন করতে এদিন শিব মন্দিরগুলিতে মায়েদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবার অনেকেই বাড়িতে মহাদেবের পুজো করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলা মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে তারপর জল খেয়ে নীল পুজোর উপবাস ভঙ্গ করা হয়। মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। বলা হয়ে থাকে মহাদেব কেবল একটি বেলপাতাতেই তুষ্ট হন, তবে তার পুজোর কয়েকটি জিনিস অবশ্যই ব্যবহার করলে প্রসন্ন হন শিবশঙ্কর। নীলের পুজোয় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও গঙ্গা জল, আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীল অপরাজিতা ও কাঁচা আম দিয়ে এদিন মহাদেবের পুজো করুন, খুব ভালো ফল পাবেন। এবার বলবো নীল পুজোর পদ্ধতি। আপনি যদি নিজের বাড়িতেই নীল ষষ্ঠীর পুজো করেন তাহলে এইভাবে পুজো সারতে হবে। মহাদেবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদন একান্ত প্রয়োজন। সোমবার সারাদিন উপবাস করে সন্ধ্যে শিবলিঙ্গে জল ঢালুন। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। তারপর গঙ্গা জল, ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। এরপর অবশ্যই বেলপাতা নিবেদন করুন। বেলপাতায় 3টি পাতা একসঙ্গে থাকতে হবে। সাদা চন্দন ফুল ও কাঁচা আম নীলের পুজোয় নিবেদন করা জরুরি। সবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। পুজোর পর প্রথমে প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন। তারপর রাতে সাবু, ফল, মিষ্টি, ময়দার তৈরি নিরামিষ খাবার খেতে পারেন। গ্রাম বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরির প্রথা অনেক জায়গায় প্রচলিত আছে। এই মূর্তিতেই মহাদেবের মূর্তি বলে মনে করা হয়। নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে এরপর খেজুর দিয়ে আবরণ করা হয়। মূর্তির চারপাশে খেজুর পাতা দিয়ে ঢেকে রাখা খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। আবার কোথাও মাটির মূর্তির বদলে মাটির ঢিপি তৈরি করে সেখানে ফুল বেলপাতা দিয়েও মহিলারা পুজো করেন। এর সঙ্গে গাওয়া ঘি বা বালা গান বা নীলের গান এগুলো কিন্তু গাওয়া হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে বলে দিলাম যে শিবরাত্রি বা শিবরাত্রির পরেই যে নীল ষষ্ঠী, এই নীল ষষ্ঠীতে আপনারা কিভাবে নীল দেবতার পুজো করবেন অর্থাৎ ভোলেনাথের পুজো করবেন সেই ব্যাপারে বলে দিলাম। যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করবেন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরী, জয় জয় সিদ্ধিদাত্রী, জয় জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়।